আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই অনেক ভালো আছি। কিন্তু রাজশাহীতে এত শীত পড়ছে, ঢাকায় ছিলাম কয়েকদিন, তো ঢাকায় কিন্তু এতটা শীত মনে হয়নি। হঠাৎ করে রাজশাহীতে অনেক বেশি শীত মনে হচ্ছে। তো যাই হোক, শীত এটা মেনে নিয়েই তো চলতে হবে, এটা প্রকৃতিরই নিয়ম। কোথাও শীত বেশি পড়বে, কোথাও কম পড়বে, কিছুই করার নাই। এই সব কিছু নিয়েই কিন্তু আমাদেরকে 2024 সাল পার করে 2025 সালে পা দিতে হবে। তো 2024 সাল শেষ হওয়ার আগে রাজশাহীতে আয়োজিত কিন্তু একটা হেরিটেজ ফেয়ার হচ্ছে। আর মেলায় যাবার সময় আমার রিক্সাওয়ালাটাকেও নিয়ে গেছিলাম। বাসার সামনে কে রিক্সা রেখে গেছে জানি না, আর সে দেখে উঠে গেছে যে রিক্সা চালাচ্ছে আমাকে, সে নাকি সেই রিক্সাতে করে মেলাতে নিয়ে যাবে। আর সোহানাকেও নিয়ে নিয়েছিলাম সঙ্গে, তার যদি কিছু পছন্দ হয় এবং সে মেলাটা দেখবে। অনেক সুন্দর মেলা হবে, অনেক আগের থেকে শুনেছি, তো অনেক বেশি এক্সাইটেড ছিলাম। এই জন্য খুবই তাড়াতাড়ি চলে গেছি প্রথম দিনই, দেরি না করে, কারণ মেলা বেশি দিন হবে না, মাত্র 29, 30 এবং 31 তারিখে শেষ হয়ে যাবে মেলা। 29 তারিখ তো অলরেডি শেষ হয়ে গেছে। তো আজকে আর কালকে মেলা আছে। সেখানে আমরা চলে গেছিলাম মধুবন কনভেনশন হল। সেখানে ঢুকতে অনেক সুন্দর কিন্তু দেখলাম ডেকোরেশন করেছে। সেখানে ফটো সেশনের জন্য আলাদা আলাদা জায়গা রেখেছে, যেখানে সবাই খুব পছন্দের ছবি তুলতে পারবে। এবং সেখানে রেখেছে ফ্রিতে কিন্তু ব্লাড টেস্টের একটা সেন্টার। আপনারা যারা ফ্রিতে ব্লাড নিজের গ্রুপ জানতে চান, তারা কিন্তু এই ফেয়ারে যে অবশ্যই করে নিতে পারবেন, একদমই ফ্রি। তারপরে সেখানে ছিল বায়োস্কোপ, যেটা আমার ছেলের অনেক বেশি মজার মনে হয়েছে, কারণ ওরা তো এখন এই জিনিসগুলো খুব একটা দেখতে পায় না। তো সেটা দেখে আমাকে একেবারে পাগল করে দিয়েছিল, মা তুমি কখন বায়োস্কোপ দেখবো, আমি বাইরে জোকারের মতো সেটার কাছে যেতে চাই। আমি বলছিলাম একটু দাঁড়াও, ঘুরে দেখি, তারপরে তোমাকে দেখাবো। কিন্তু না, সে তো মানবেই না, মানে মানবেই না। আমাকে একবারে নিয়ে যেয়ে তারপরে ছেড়েছে। আর হলের ভেতরে ঢুকতে না ঢুকতে সব স্টলগুলো দেখে মনে হচ্ছিল 1 মিনিটের চোখটা থমকে গেছে, কারণ সব স্টলে এত সুন্দর সুন্দর সব জিনিসগুলো এবং আনকমন এবং অনেক বেশি রিজনেবল। তো আমার খুবই পছন্দ হচ্ছিল সবগুলো। তারপরে ভাবছিলাম একটু ঘুরে দেখে, আর সেখানে যে দেখি তাদের উদ্বোধনী প্রোগ্রাম চলছিল, তো সেখানে একটু আমরা উপভোগ করি। দেন তারপর সে সব স্টলগুলো ঘুরে দেখছিলাম। ঘুরে দেখতে দেখতে দেখলাম পছন্দের একটা স্টল ব্ল্যাক পেপার। তো সেখানে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট ছিল, অর্গানিক প্রোডাক্ট। তো সেগুলো পারচেস না করে কি আর পারা যায় বলুন। স্কিন কেয়ার থেকে শুরু করে হেয়ার কেয়ার, আপনাদের অনেক সুন্দর সুন্দর জুয়েলারি ছিল, যেগুলো আমার অনেক বেশি পছন্দ হয়েছিল। এবং আপুরা অনেক সুন্দর করে ডিটেলিং করে দিচ্ছিল যে এই প্রোডাক্টটা এভাবে ইউজ করবেন। আর সব প্রোডাক্টের ওপরে কিন্তু এই ফেয়ারের জন্য 30% ডিসকাউন্ট চলছে, আর আপনারা কিন্তু পারচেস করতে পারবেন বিনা ডেলিভারি চার্জ ছাড়াই। তো এই সুবর্ণ সুযোগ আপনারা কেউ কিন্তু হাতছাড়া করবেন না। আর সত্যি কথা, সেখানকার প্রত্যেকটা স্টলের আমার প্রত্যেকটা প্রোডাক্ট অনেক বেশি পছন্দ হয়েছে। একদমই আনকমন আনকমন সব প্রোডাক্টগুলো ছিল, যেটা আপনাদের পছন্দ না হয়ে থাকবে না, এমন এমন প্রোডাক্ট আমি অনেক কিছু পারচেস করেছি। সেখানে ব্ল্যাক পেপারের যে ঘড়িগুলো ছিল, ঘড়িটাও আমার অনেক বেশি পছন্দ হয়েছিল, কিন্তু ঘড়িটা আমার আনফরচুনেট নেওয়া হয় নাই। বাট তাছাড়া আমি অনেক কিছু পারচেস করেছি। ভিডিও লাস্টে আপনাদেরকে দেখিয়ে দেব আমি কি কি কিনেছি। আর আমার ছেলেকে আমাকে একদমই ব্যস্ত করে দিয়েছিল, কখন বায়োস্কোপ দেখবো, বায়োস্কোপ কি জিনিস। তো আমি তাকে আগে সেখানেই নিয়ে গেছিলাম, আর সে তো মহা খুশি, কারণ সে তো এটা সম্পর্কে কোনো এক্সপিরিয়েন্সই নাই যে কি আসলে হতে পারে। তার আসলে জোকারের মতো মানুষটাকে দেখে অনেক বেশি মজা লেগেছে, তো সে সেখানে চলে গেছিল। আর যেহেতু আমি তার মা, তার সঙ্গে গেছি, তাকে সঙ্গে সেই আনন্দটা উপভোগ করব না, এটা কখনো হতেই পারে না। সোহানাকেও বারবার বলেছি, কিন্তু সোহানা বলছিল আমি দেখেছি, আমি আর দেখবো না, এটা আমার অত ভালো লাগে না। তো আমরা মা ছেলে মিলে বায়োস্কোপ উপভোগ করছিলাম। বাবুরও অনেক ভালো লেগেছে, সে যেটাই দেখুক তার নতুন অভিজ্ঞতা। দেন অনেক সুন্দর সুন্দর কালেকশন, বারবার বলছে সত্যি অনেক সুন্দর কালেকশন ছিল। চুড়িগুলো আমার অনেক ভালো লাগছিল, কিন্তু ওই যে আল্লাহ হাত পায়ের সাইজ এমন দিয়েছে যে কোনো চুড়ি আমার সাইজের হয়ই না, যেটা পছন্দ হলেও আমি নিতে পারি না। অনেক তো রিং আছে যেটা আমার হাতে পছন্দ হলেও আমি নিতে পারি না, কিন্তু সেখানকার আমি দেখলাম অনেক রিংগুলোই অ্যাডজাস্টেবল, যেটা আমি অনেক পছন্দ করে 2-3টা নিয়েছি। মেলাতে কিন্তু অনেক সুন্দর সুন্দর জুটের ম্যাট ছিল, যেটা আমার এক রিলেটিভ কিন্তু জুটের ম্যাট খুঁজছিল। তো ঘুরতে ঘুরতে আমার সেটা চোখে
চোখে পড়ে তার কথা মনে হয়ে গেছিলো। তো ভাবি আপনিও কিন্তু চাইলে সেখানে যে অনেক পছন্দের ম্যাট কিনে নিতে পারেন, যেটা আপনি বাইরে খুঁজেও পাচ্ছিলেন না। আর দেন একটু খাওয়া দাওয়া না করলে কি আর হয় বলুন। আর যেহেতু হোমমেড সব ফুডগুলোই কিন্তু অনেক টেস্টি এবং অনেক বেশি হেলদি। হোমমেড ফুড কিন্তু সবসময় সবার জন্য অনেক বেশি ভালো হয়। তো আমরা সেখানে সবাই মিলে একটু খাওয়া দাওয়া করে নিই। তারপরে দেন আমরা বাসায় চলে আসি। আর বাসায় চলে আসার আগ মুহূর্তে দেখি তাদের একটু সাংস্কৃতিক প্রোগ্রাম চলছিল। তো সাংস্কৃতিক প্রোগ্রামটাও আমরা একটু উপভোগ করি। বাবু অনেক বেশি গরম লাগছিল, যার কারণে আরেকটু সময় থাকতে চেয়েছিলাম, তারপর আর থাকতে পারিনি। আর আমি কি কি প্রোডাক্ট পারচেস করেছি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আমি ব্ল্যাক পেপারের যে প্রোডাক্টগুলো নিয়েছিলাম, তো সেখান থেকে আমাকে একটা ব্যাগ দিয়েছে, ব্যাগটাও আমার অনেক বেশি পছন্দ হয়েছে। আর আমি অনেক কিছু প্রোডাক্ট পারচেস করার কারণে তারা আমাকে এই পার্সটা গিফট দিয়েছে। পার্সটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর আমি ব্ল্যাক পেপার থেকে নিয়েছি ম্যাজিক উপটান হেয়ার অয়েল নিয়েছি। তাদের কিন্তু হেয়ার অয়েল আমি বরাবর ইউজ করে থাকি। নিয়েছি অর্গানিক রোজ ওয়াটার এবং নিয়েছি আমি এখানে হেয়ার ব্যান্ড এবং নিয়েছি আমি একটা রিং। প্রত্যেকটা জিনিসই আমার কাছে অনেক অনেক সুন্দর লেগেছে মেলার। কোনটা নিব না বারবার ভাবছিলাম, এত কিছু তো আর কিনা একবারে যায় না। তারপরেও অনেক কিছু কিনে নিয়েছি, আমার অনেক ভালো লেগেছে। আপনারা যদি যেতে চান তাহলে অবশ্যই আজ এবং কাল চলে যাবেন এবং নিজের পছন্দের মানুষকে সব কিছু পছন্দের গিফট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।